বাচ্চাটা মনে হয় ওর বাবার। হ্যাঁ, তো আমার বাপেরই তো। তোরা যে শুরু করছস, সামনের বার এক খালি ভোট পাবে কিনা সন্দেহ। শুনছস কি কয়? এই সব পোস্টার চিট। কি রে, তোরা তাকায় আসছিস কেন? পোস্টার না থাকলে কোনোটাই থাকবে না। কি রে কয়টা বাজে এত দেরি করলি যে? খালি রাজনীতির কথা। আচ্ছা মেয়েটা যে বড় হইতেছে, একবার ওর বিয়ের কথা চিন্তা করো। আবার শুরু করলাম। তুমি মাথাটা একটু ঠান্ডা করো না। এই যে শাহজাদা, এই দুপুরে কি খাওয়া দাওয়া লাগে না? সারাদিন কাজ করলে হবে? এই যে তোমরা এলাকায় চেয়ারম্যানে নিয়ে সামনের ইলেকশনের নমিনেশন নেই, এই যে লাগালাগি করো, টানাটানি করো, তোমার মেয়ে নিদ্রার সাথে তোমার ছেলে পুলকে বিবাহ দিতে চাই। এটাই করা হচ্ছে অসম্ভব। এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করবো? রংবাজ কোথায়? মেয়েটা কি লক্ষ্মী, যখনই দেখা হয় তখন কি মিষ্টি করে সালাম দেয়। ওই মেয়ে যদি তোকে বিয়ে করে না, তো সাত কপালের ভাগ্য। ওরম একটা গুন্ডা পোলার লগে আমি আমার মাইয়ারে বিয়ে দিব? তোমার মাইয়া কি কম বড় গুন্ডা? একটা অপরিচিত বাড়িতে মেরে পাঠানোর থেকে একটা পরিচিত বাড়িতে পাঠানো ভালো না? দেখ, এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। দেখ শোন, আমরা তো একই রাজনীতি করি, সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? আমি যা করি, রাজনীতি করি, যাই করি জনগণের সুবিধার জন্যই করি। তুই যা তো কথা বলতে পারস সেটাই তো জানতাম না। কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই হয় না। আমি খুব সুন্দর? না মানে ধর, মানে সুন্দরের ব্যাপারটা কি, আমি সুন্দর আসলে কোন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মুরগি কিনতেছেন নাকি? হ্যাঁ, টাকাটা আমারে দিতে দেন। আরে না, আমার 2টা মুরগি লাগবে, আমি দামও আমি দিব। চেয়ারম্যান হিসেবে না নেন, ভাই হিসেবে নেন। আচ্ছা, আমাদের না একা দেখা করার কথা ছিল। আমিও তো মেয়ে মানুষ, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না? তার মানে কি, বাসর রাতেও কি সিকিউরিটি নিয়ে আসবি? তুই অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলছস? না না, মানে আমি দেখ, আমি কিন্তু এখনো রাজি হই নাই। তোর চোখ কিন্তু অন্য কথা বলে। জানি না। আরে কই যাস, কথা শেষ হয় নাই তো। বাকি কথা কালকে হবে। এই যে তুই আমার কত কাছেই ছিলি, অথচ এত সুন্দর একটা জীবন আমরা কত আগে শুরু করতে পারতাম বল? বুড়া বয়সে এইসব স্মৃতি মনে করলে হেব্বি লাগে। বুড়া হবে তোমার সাথে? আমি কেন বুড়া হব? বুড়া হবি তুই, আর আমি হব বুড়ি। তুই আমাকে কখনো ছেড়ে যাবে না? কথা দিলাম, আমি শুধু তোরই থাক। শুভ কাজে দেরি করে লাভ কি? তাও ঠিক। দাও দাও, আংটিটা। মেরে বলো। একটা সুখবর আছে, দল থেকে তো আমার নমিনেশন দিছে। বাহ, এই বিয়ে হবে না। তুমি কি বলতেছো? ভাই, আরে দল থেকে আমার নমিনেশন দিছে, আমি তো এখানে জোর করে চাই নাই। আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। কি বেমানি করলাম আপনার সাথে? আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম কেন জানেন? অ্যাটলিস্ট আত্মীয়তা করলেও আপনার বেঈমানের জন্য কমায়। বাবা, তুমি এগুলো কি বলতেছো? মানে কিসের মধ্যে কি জানতেছো? তোমরা একটু শান্ত হও তো, ছেলে পেলেদের সামনে কি শুরু করলাম? আমার ছেলের দিয়ে দিয়ে আপনার মেয়ে বিয়ে করাইতেছে, এটা তো আপনার 14 গোষ্ঠীর সৌভাগ্য। কত কবি না তুই, মুখ সামলায় কথা কও। আমার মাইয়ারে নিয়ে আরেকটা উল্টা পাল্টা কথা কইলে জিবলা টান মেরা সিরা ফেলাম। এ বেটা, মুখ সামলে কথা কও। তুই বাইরে হ। তোর পোলা বলার কপলে বাইরে আমার বাড়িতে বাইরে আয়া। পোলা লয়ে যা এনতে। আয় তুই। ক্ষমতার লোভে তোমরা সব অন্ধ হয়ে গেছো। ওই উৎপাটন মেয়ের নাম যেন তোর মুখ আরেকবারও না শুনি। আমি ওকে ভালোবাসি, আমার ওরেই লাগবে, তোমাদের কাউরে আমার লাগবে না। ওই মেয়ের সাথে কোন রকমের সম্পর্কের কথা ভাবোস, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর করা লাগবে। সবকিছুর মধ্যে তুমি রাজনীতি টাইনো না বাবা। এটা আমার জীবনের প্রশ্ন। আমি পুলককে ভালোবাসি, আর ওর জন্য আমি সবকিছু ছাড়তে পারবো। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা। তোমার মেয়ে যদি ওই ছেলের সাথে আর সম্পর্ক রাখে, আমি তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। এটাই আমার শেষ কথা। এখানে আসলে কারোরই দোষ নাই। চল বিয়ে করে ফেলি। দেখ, আমরা বড় হয়েছি, আমাদেরকে কে আটকাবে বল? না, আমি এটা করতে পারি না। বাবা স্পষ্ট করে জানাই দিছে যে তোর সাথে যদি আমি সম্পর্ক রাখি তাহলে সে আত্মহত্যা করবে। আর বিয়ে কে ভাঙছে? বিয়ে কি আমার বাপ ভাঙছে না তোর বাপ ভাঙছে? আর আমার বাপও তো আমারে বলছে যে আমি যদি তোর সাথে সম্পর্ক রাখি তুই আত্মহত্যা করবে। তুই আমাকে ভালোবাসিস না? তুই না বলছিলি যে একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না? ভালোবাসার সাথে এই পরিস্থিতি কোনো সম্পর্ক নাই। আমি কিছু জানি না, আমি গেলাম। একসাথে যখন বাঁচবেই না, তাহলে চল মরা দেখে দেখে একসাথে মরি।
পুলক ভাই তোমাকে এত ভালোবাসে, তুমিও তাকে এত ভালোবাসো, সে তোমাকে বিয়ে করতে রাজি, তুমি কেন রাজি না হয়ে চলে আসলে? হ্যাঁ কর, না খেয়ে থাকলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ কর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে তোমাদের বিয়ের ডেট। কারণ তোমাদের বাবা মায়ের জেদের কারণে তোমরা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। ওরে ছাড়া আমিও বাঁচবো না। তোমাদের বিয়ে কালকেই হবে। আমরা যে প্ল্যান করছি এটা যেন কেউ না জানে। কি কেউ জানে না চাচা? আইছেন আপনারা? চাচা কই? চাচা কাজী আনতে গেছে, আপনারা ভিতরে গিয়ে হাত মুখ দিয়ে রেডি হয়ে নেন। আসেন তোমরা রেডি হয়েছো? বস বস। মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন কাজী সাহেব। তোমরা এখান থেকে সোজা ঢাকায় চলে যাও। সিচুয়েশন নর্মাল হইলে আমি তোমাদের জানাবো, তারপরে তোমরা আসবে। তুই খারা, 1 ঘন্টার মধ্যে আমার মাইয়ারে যদি আমি না পাই তাইলে এই হাত কিন্তু আমি রক্তে রাঙাবো। রাখ বেটা, আরে তোর ডিঙ্গি মাইয়া আমার পোলাটারে ফাঁসলায় বাড়ির থেকে বাইর করে নিয়ে গেছে। ওই তুই আমার আরে কি হয়েছে? কি হয়েছে কি? আসসালামু আলাইকুম। শোনো ফজলুর, উপর মহলের সাথে আমার কথা হয়েছে, তোমার এতদিনের আশা পূরণ হয়েছে, নমিনেশনটা তোমারে দিলাম। আসসালামু আলাইকুম। পারবো তো? যেটা শয়তানে পারবো না, আপনি এইটাও পারবেন। সিচুয়েশন নর্মাল হইলে আমি তোমাদের জানাবো, তারপরে তোমরা আসবে। এই দুটারে নিয়ে মরা দিকে তো করবে।